সবসময় ময়দার খাবার না খেয়ে এইভাবে আটা দিয়ে সকাল বিকেলের টিফিনে স্প্রিং রোল বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও পরিবেশন করতে পারেন। বানানো সহজ, খেতেও দুর্দান্ত লাগে। এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আমি কিন্তু আটা দিয়ে তৈরি করছি, আপনারা আটার জায়গায় ময়দা দিয়েও একই রকমভাবে তৈরি করতে পারেন। পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম দিলাম চিনি, আর হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। সমস্ত কিছু আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। যেরকমভাবে আমরা লুচি পাউডার জন্য ডো মাখি তার থেকে সামান্য একটু শক্ত করে মাখতে হবে। আর একটু ঠেসে ঠেসে খুব ভালো করে মাখবেন, তাহলে রোলগুলো খুব ভালো হবে। আর লুচি পাউডার ডোয়ের থেকে কিন্তু একটু শক্ত করেই মেখেছি, ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই 2টো ডিম দিয়েই অনেকগুলো রোল তৈরি হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নিলাম। জিরেটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই ঝালটা দেবেন। পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে আরও একটু মশলাগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ লালচে করেই কিন্তু পেঁয়াজটাকে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এক সাইডে রেখে এই পাশে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ওই 1 টেবিল চামচ মতো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো 2টো ডিম, আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে ডিমের ভুর্জিটাকে ভেজে নেব। প্রথম দিকে একটু নাড়াচাড়া কম করেছি, তারপর একটু নেড়েচেড়ে অনবরত এইভাবে ডিমের ভুর্জিটাকে বানিয়ে নিলাম। তারপর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু স্প্রিং রোলের জন্য পুরটা একদম রেডি হয়েই এসছে। তবে নামানোর আগে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আরও 2টো উপকরণ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এতে কিন্তু পুরের টেস্টটা আরও ভালো লাগবে। ম্যাগি মশলা আর ধনেপাতা দিয়েও নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে। আমি আবারও একটু মেখে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে কিন্তু একটু ছোট সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে একটু আটা দিয়ে লেচিগুলোকে বেলে নেব। ছোট ছোট রুটি বানিয়ে আগে রেখে দেব, তারপর রোলগুলো তৈরি করব। আর আপনারা একটা একটা রুটি বেলে তারপরে রোল তৈরি করেও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি সবকটা রুটিকেই এরকম সাইজের করে বেলে নিয়েছি। এইবার একটা রুটি রেখে তার উপরে একটু টমেটো সস মাখিয়ে নিচ্ছি। ওই হাফ চামচ মতো টমেটো সস মাখিয়ে নিলেই হবে। ভালোভাবে রুটির উপরে সসটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের পুরটা মাঝখান দিয়ে এইভাবে একটু লম্বা করে দিচ্ছি। ডিমের পুরটা দেওয়া হয়ে গেলে 2 সাইডটা এরকম ভাঁজ করে নিচ্ছি। তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে রোলটা করে নিচ্ছি। তো খুবই সহজ। আর যেহেতু টমেটো সস দেওয়া আছে, ভাঁজটা করতে মানে রোলটা করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর সেট হয়ে যাবে। একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও আরেকটা রুটির উপর একটু সস লাগিয়ে নিলাম। তারপর ডিমের পুরটাকে দিয়ে ঠিক একই রকমভাবে রোলটা করে নেব। তো আমি যেটুকু ডিমের পুর বানিয়েছি তাতে কিন্তু অনেকগুলো রোলই তৈরি হয়েছে। মানে যে কটা আমি লেচি বানিয়েছিলাম সব কটা রোলই কিন্তু তৈরি হয়েছে যতটা ডিমের পুর তৈরি করেছি। একইভাবে এটাকেও তৈরি করে নিয়েছি, আর সব কটা রোলই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এইবার কড়াইয়ে সাদা তেলের মধ্যে খুব ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর রোলগুলো ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু আটা দিয়ে বানানো তাই কিন্তু একদমই তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ওই ময়দার রোলের মতনই মুচমুচে হবে। তো আমি উল্টে পাল্টে কিন্তু বেশ লালচে করে মুচমুচে করেই ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লালচে করব না। এবারে রোলগুলোকে তুলে নিচ্ছি।
তাহলে সকাল বিকেলের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে আটা দিয়ে রোল বানিয়ে খান, খুব ভালো লাগবে খেতে। ময়দার রোলের থেকে কোনো অংশের টেস্ট কিন্তু কম হবে না। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।